আকাশবাণী খবর পড়ছি এম বরদরাজন। জিএমআর অভিনীত মরদনাট্য বীরানের শুটিং আবার শুরু হয়েছে। 6 মাস আগে এই ফিল্মেরই শুটিংয়ে জিএমআর মারাত্মক জখম হয়েছিলেন যখন সহ অভিনেতা গুন্ডুমানি দুর্ঘটনাবশত ওনার গায়ের উপর পড়ে গিয়েছিলেন। এখন জিএমআর যখন সুস্থ হয়ে উঠেছেন এবং আবার অভিনয় করা শুরু করেছেন, উনি আবার স্বমহিমায় ফিরতে পারবেন কিনা এই নিয়ে ওনার ভক্তরা খুবই চিন্তায় রয়েছেন। তাড়াতাড়ি করো, বেশি চেঁচামেচি করো না। জিএমএসের তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, ভেঙে গেল। জনগণের যেন কোনো অসুবিধা না হয়, ওনারাই আমাদের কথাটা মাথায় রাখবেন। আমাদের পরম সৌভাগ্য যে আপনি আমাদের বাড়ি এসেছেন। শক্তিকে ডাকো। শক্তি, শক্তি, তুমি কি এই ফিল্মটায় কাজ করবে আমার জন্য? না, বলে দিই যে করব না। আপনি সবকিছুতেই এত বেশি সফল, তাও কোনো কিছু করতে গিয়ে কি আপনারও কঠিন মনে হয়েছে? শুধু একটাই জিনিস, সেটা হলো আমার বিশ্বাস, যে কারণে আমার জীবন একেবারে বদলে যায় আর আমি একজন সুপারস্টারে পরিণত হই। তারপরে পলিটিক্সে যোগ দিই ওই একই কারণে।
আমি কখনোই মিস্টার জিএমআরকে ইচ্ছে থাকলেও না বলে উঠতে পারিনি। শান্তি জিএমআর এর ফিল্মে কাজ করবে। তুমি আমার রানী হবে, মহারানী। আচ্ছা, আপনার মতে জিএমআরই কি আপনার জীবনে সবচাইতে প্রভাবশালী ব্যক্তি ছিলেন? যেদিন ওনার সঙ্গে আমার প্রথম দেখা হয় সেদিনেই আমার ভাগ্য ঠিক হয়ে যায়। আদর্শবাদীরা হয়তো বলবেন এটা একেবারেই আমার ব্যক্তিগত রুচি বা অন্য কিছু, কিন্তু সত্যি বলছি, যে মুহূর্তে আমরা দুজন ওই ঘরটায় মুখোমুখি বসি, আমার কিছু করার ছিল না। মা, একটু দাঁড়া না, কি করছো? বোবা নাকি? কথা বলতে পারো না? ডায়লগ কি করে বলবে? আমি তো ভাবলাম আমার প্রথম ফিল্মটা দেখেই আপনি এখানে এসেছেন, মিস্টার জিএমআর। বাহ, তাহলে কথা বলতে পারো? সৌম্যা দেবীর বদলে কি আমাকে নিচ্ছেন? আমি নিজে মুখে সেটা বলবো না, তবে হ্যাঁ, ওনারই করার কথা ছিল। ও, তাহলে আপনি ওনাকে কেন বাদ দিলেন? তোমার কি ওনার জন্য খুব খারাপ লাগছে? ওনাকেই নেই তাই চাইছো? না না, আমি তা চাইছি না। আর তাছাড়া আমি ওনার ফ্যান নই। ও, এটা তো হয়েই থাকে। আজ হয়তো ওনার কপাল খারাপ, আমি আসছি। আমার বন্ধু এসআরএস। ডাক্তার যিনি আপনার পায়ের ট্রিটমেন্ট করেছিলেন তিনি? হ্যাঁ, উনি। ও একটা কথা প্রায়ই বলে, সেটা সত্যি। কি কথা যা উনি প্রায়ই বলেন? বুদ্ধিমতী মেয়েরাই পারে প্রথম দেখাতেই মন জিতে নিতে। ও এটা প্রায়ই বলে। জীবনটা অন্যরকম হলে আমিও হয়তো আজকে ওনাকে একবার দেখার জন্য ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতাম। তারকাদের প্রতি দুর্নিবার আকর্ষণকে অস্বীকার করা যায় না।